আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হচ্ছে আমাদের স্বপ্নের 9 দিনের ট্যুর। বহুদিন ধরে পরিকল্পনা, প্রস্তুতি, ছোট ছোট দুশ্চিন্তা সব পেরিয়ে আজ আমরা রওনা হচ্ছি এক নতুন যাত্রায়। আজ প্রথম দিন। সকাল থেকেই ব্যাগ গুছিয়ে বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠেছি সদরঘাটের উদ্দেশ্যে। বাইরে তখন ব্যস্ত শহর ঢাকা। ইট, দালান, ধোয়া আর ভিড়ে ভরা। প্রতিটি মোড়ে, প্রতিটি সিগন্যালে সময় যেন থেমে যায়। তবুও মনটা অদ্ভুত শান্ত, কারণ জানি এই ভিড় পেরিয়ে শুরু হবে প্রকৃতির সঙ্গে আমাদের সাক্ষাৎ। এতটা জ্যামে বাচ্চারা একে একে ঘুমিয়ে পড়েছে। তাদের মুখের নিঃশব্দ শান্তি যেন পুরো ক্লান্তি মুছে দেয়। আর আমি চুপচাপ তাকিয়ে আছি বাইরে। শহর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গাছপালা আর খোলা বাতাসের ভেতর। অবশেষে আমরা পৌঁছে গেলাম সদরঘাটে। চেনা ভিড়, যাত্রীদের ব্যস্ততা, লঞ্চের হর্ন, পানির ঢেউ সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। আমরা আমাদের লঞ্চ পেয়ে গিয়েছি। আমরা এবার যাত্রা করছি এম খান 7। আমরা আমাদের লঞ্চে উঠে গেলাম। লঞ্চের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এ যেন এক ভাসমান শহর। বাচ্চারা খুশিতে দৌড়াচ্ছে। তাদের চোখে এক অজানা আনন্দ। বাহিরে তখন ঝুম বৃষ্টি, আকাশটা মেঘে ঢেকে গেছে, বাতাসে নদীর গন্ধ। আমরা সবাই দাঁড়িয়ে দেখি দূরে ভাসছে অন্য লঞ্চগুলো, আলোয় ঝলমল করছে নদীটা। কফির ঘ্রাণে মিশে এক অদ্ভুত অনুভূতি দিচ্ছে। বাইরে শুধু জলরাশি আর আলো। এই মুহূর্তে শহরের ক্লান্তি যেন অনেক দূরে ফেলে এসেছি। এরপর শুরু হলো লঞ্চে ঘোরা। এক ডেক থেকে আর এক ডেক। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ শুধু তাকিয়ে আছে পানির স্রোতে। শিশুদের হাসির শব্দে লঞ্চটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ঘোরাঘুরির পর এবার একটু ডিনার করে নেই। গরম ভাত, ভর্তা, চিকেন, ডাল, সালাদ। আমাদের কাছে চিকেনটা আর ডালটা ভালো লেগেছে, মজার ছিল। সাধারণ খাবারও এই ভ্রমণে যেন অন্যরকম স্বাদ নিচ্ছে।
খাওয়া দাওয়ার পর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবছি, এই তো শুরু, সামনে আছে আরও অনেক পথ, অনেক দৃশ্য, অনেক গল্প। কি হবে পরের দিনে, কোথায় যাব তা জানাবো পরের ভিডিওতে।